আজকে দেখাতে যাচ্ছি যে ক্যাননের যে MF3010 যে পেন্টারটা আপনারা কীভাবে ইনস্টল করবেন আমাদের ল্যাপটপের মধ্যে, ঠিক আছে। তো আজকে আমি এটা ডিভিডি নিয়েছি। ডিভিডি তো অনেক অফিসে হয়তো ডিভিডি থাকে, ডিভিডি দেওয়া হয়, স্কুলে বেশিরভাগ দেওয়া হয়, স্কুল টোলে যে গভর্নমেন্ট প্রসেসটা স্কুলে দেওয়া হয় ডিভিডি। এখন ডিভিডি প্রচলন নাইকেলই চলে, তবে যেখানে ডিভিডি আছে আপনি কীভাবে করবেন সেটা দেখেন। প্রথমে ডিভিডিটা নিয়ে নেবেন। ডিভিডি নেওয়ার পরে ডিভিডির সাথে একটা দেবে যে সিডি একটা দেবে যে MF30 দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন MF3010 ক্যাননের। এরপরে একটা ইউএসবি কেবল দেবেন, ঠিক আছে। এটা ইউএসবি কেবল দেবে, আপনি ইউএসবি কেবলটা খুলে নেবেন। আমি ইউএসবি কেবলটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটা কী করবেন যে ইউএসবি পোর্টটা, যে ইউএসবি যেটা, এটা ল্যাপটপের পোর্টের মধ্যে লাগিয়ে পারবেন, দেখবেন ইউএসবি পোর্ট থাকবে এখানে। তো পোর্টের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। আর একটা যে কানেক্টরটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখবেন ডিভিডির একটা পিছনে বা সাইডে বা যে কোনো সাইডে থাকবে। তো আমি এই কানেক্টরটা এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাগানোর পরে দেখবেন একটা ল্যাপটপের টুক করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজটা হলে বুঝবেন যে আমারটা কানেক্ট হয়েছে, ঠিক আছে। এবার আপনারা কী করবেন, এবার আপনারা চলে যাবেন আমাদের ডিসপিসির মধ্যে। ডিসপিসি যাওয়ার পরে এখানে দেখেন ডিভিডি, এখানে দেখেন ডিভিডি একটা র ড্রাইভ আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ডিভিডি র ড্রাইভ। এই যে ডিভিডি র, এটার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করেই ডাবল ক্লিক করার পরেই দেখবেন এখানে খুলে গেছে, ঠিক আছে। ডাবল ক্লিক করে দেখবেন আপনারা এখানে এই যে এটা খুলে গেছে, ঠিক আছে। সিরিজ যে রাখবা যে জায়গাটা এটা খুলে গেছে, ঠিক আছে। তখন আপনারা সিডিটা বের করে নেবেন, বের করে সিডিটা আপনারা এটার মধ্যে লাগাবেন, ঠিক আছে। সিডি লাগানোর দেখে প্রসেসিংটা দেখেন, এভাবে নয় এভাবে, ঠিক আছে। বাস লাগিয়ে আমরা একটা ধাক্কা দিয়ে দেবেন, ঠিক আছে। পুশ করে দেবেন। পুশ করার সাথে সাথে দেখেন আমাদের ল্যাপটপের মধ্যে দেখবেন যে এটা লোডিং নিচ্ছে, ঠিক আছে। এটা লোডিং নিচ্ছে। আসলে কি ক্যাননে MF3010 সিডি না অন্য কিছু আপনি সিডি লাগিয়েছেন এটা নিচ্ছে, ঠিক আছে। হয়ে গেছে, তারা বুঝে ফেলেছে যে এটা সেটারই, দেখেন ক্যানন এসেছে। তখন আমরা এখান থেকে এই যে ইনস্টল রান প্রোগ্রাম এইটা দেবেন, ইনস্টল রান প্রোগ্রাম ফ্রম ইউর মিডিয়া, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখবেন অপশন চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ মেক এ চেঞ্জ ইউর ডিভাইস। না, আপনি ইয়েস দিয়ে দেবেন। আমি কোনো ডিভাইসটা চেঞ্জ করতে চাই না, আমি এটাকে ইয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা ইয়েস দিয়ে দিবেন। একটু 2-1 মিনিট সময় নেবে লোডিং নিতে। নেওয়ার পরে দেখবেন এরকম আছে সিডি রম সেট আপ, এর আপনাদের সেট আপটা করতে লাগবে। তখন আপনি ইজি ইনস্টলেশন দেবেন, এখানে দেবেন না, কাস্টম দেবেন না, স্টার্ট সফটওয়্যার দেবেন না, তো একটু অনেকটা সমস্যা হয়ে যাবে। আপনারা ইজি ইনস্টলেশন দেবেন, আপনি ইজিভাবে করতে যেতেছেন। মাই ড্রাইভে দিবেন, মাই ড্রাইভের মধ্যে একটা ক্লিক করবেন। মাই ড্রাইভটার মধ্যে ক্লিক করার পর আপনারা এই ইনস্টল যে আছে এই দেখে নেন, ইনস্টলের মধ্যে আমরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখাবে যে ইয়েস নাকি নো, তো আপনারা ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা এটা পড়ে নিতেন, যারা ইচ্ছা তো পড়ে নেবেন। আমরা ওখানে গুগল আছে, গুগলে যে আপনারা ট্রান্সলেট করে এটা বাংলাটা পড়ে নেবেন, কী লেখছে টার্ম অ্যান্ড কন্ডিশনটা তারা কী লেখছে এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এটা লাইসেন্সটা আর কি, এই যে লাইসেন্সটা এটা আপনারা পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারেন। আমি আর এত কিছু যাচ্ছি না, আমি শুধু খালি আপনারা ইনস্টল করেই দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন আমি ইয়েস ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে তো আমাদের ডিভিডি এটা আওয়াজ করবে, এটা কি এটা আওয়াজ করতে থাকবে, ঠিক আছে। এটা দিকে আপনারা কোনো প্রবলেম হবে না, কারণ এটা ইনস্টল করতেছে, এখানে রান করতেছে এখানে, ঠিক আছে। এই দেখেন চলে আসছে, ওয়েলকাম দ্য সেট আপ দ্য ইউজ দ্য MF ডিভাইস, ঠিক আছে। আমার সেট আপ হয়ে যাচ্ছে, একটু 2-1 মিনিট সময় নেবে। মানে আমাদের ইনস্টল হতে একটু টাইম লাগে, ঠিক আছে। আপনারা দেখেন যে ইনস্টল হতে একটু টাইম লাগবে, বেশিক্ষণ লাগবে না। যে যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার ভালো থাকে, ভাইরাস মুক্ত থাকে, তা বেশিক্ষণ লাগে না, হয়ে যায়, ঠিক আছে। এই যখন হয়ে গেল, এরপর আপনারা এক্সিট দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর একটু খানিকক্ষণ করে একটু লোডিং নেবে, একটু টাইম লাগাবে, প্রসেসিং দেখবে সত্যি কিনা এটা নিয়ে পুরো অপশান দিচ্ছে, স্টার্ট দিয়ে দেবে, ঠিক আছে। ওয়েলকাম টু দ্য সেট আপ উইজ MF টোল বক্সে আপনারা স্টার্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এবার এই ইনস্টলেশনটা একটু টাইম নেবে, টাইম বলতেও বেশি না, 1 সেকেন্ড স্টার্ট দেবে। এরপরে আপনারা এক্সিট করে দেবেন, ঠিক আছে। এক্সিট করে দেবেন, এক্সিট দেওয়ার সাথে সাথে দেখবেন আটটুকু সময় নেবে, একটু হয়ে যাবে। এ দেখেন উড়িয়ে নিচ্ছে, আপনারা নেক্সট করে দেবেন, এক্সপেক্ট দিয়ে নেক্সট করে দেবেন, ঠিক আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি পড়তে ইচ্ছা করে আমরা যদি কোনো এগুলি আমি পড়ে নেবো, তাহলে পড়তে পারেন 101 বার আপনারা। বাস আপনারা নেক্সট করে দেবেন, বাস
এখান থেকে আপনারা সিডি রোম রিসেট অফ দ্য কম্পিউটাররাও আপনারা এক্সিট করে দেবেন, ঠিক আছে। এবার আপনারা দেখতে পাবেন যে এখানে এই ডেস্কটপের সামনে তখন দেখতে পারবেন আপনারা স্ক্রিনের সামনে ক্যানন MF30 যেটা এই তানটা আয়া পড়ছে, ঠিক আছে। এই সেট আপটা হয়ে গেছে। এবার সেট আপ হলেই তো হবে না, সেট আপ হলেই কিন্তু আমাদের হবে না। তখন আমরা ক্যাননের যে MF30 পেইন্টারের যে এই যে পেইন্টারের এই যে আমাদের কেবলটা ইউএসবি যে কেবলটা এটাকে আপনার ল্যাপটপে লাগাতে লাগবে। ল্যাপটপে যদি না লাগান তাহলে ইনস্টল নিতে চাইবে না, ঠিক আছে, ডিফল্ট দেখাই দিচ্ছে, ঠিক আছে। তখন আপনারা এরারে এরকম লাগিয়ে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছেন তো কীভাবে? এই দেখেন এটা ক্যাননের থেকে আসছে, ঠিক আছে। এটা ক্যাননের কিন্তু আমি লাগিয়ে রাখছি পিসে, কিন্তু এটা আমি পিসে লাগিয়ে রাখছি, ঠিক আছে, প্রতিটার মধ্যে কিন্তু, ঠিক আছে। এবার যাবেন আপনারা প্রিন্টারে, এখানে চার্জ বাটন আপনারা চার্জ করে দেবেন প্রিন্ট। এই যে প্রিন্টার স্ক্যানার অলরেডি আইয়ে পড়ছে, ঠিক আছে। আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখেন ক্যানন MF3010 অলরেডি আইয়া পড়ছে, ঠিক আছে। আর যারা দেখবেন আইসে না, সমস্যা আছে, তখন আপনারা অ্যাড প্রিন্টারে দেবেন, দেওয়ার পরেও হয়ে যেতে পারে, ঠিক আছে। দেওয়ার পরে আমি দেখিয়ে দেবো কীভাবে করে, এটা আমি আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। যারা যদি এই জায়গাতে সমস্যা হয়, ঠিক আছে, জায়গা যদি সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। তবে আমি একটা আপনাদেরকে দেখাইতেছি। আমি মাইক্রোসফট অফিসটা খুলে নিতেছি। মাইক্রোসফট অফিসটা খুলে আমি নেম লিখে আমি একটা পেজের মধ্যে নেম লিখলাম, লিখে আমি এখানে একটা কাজ করলাম, পি দিয়ে আমি আপনাকে একটা জেরাস করে দেখাইতেছি আপনাদেরকে। এটা দিকে এই দেখেন নেমটা পেইন্ট হয়ে গেছে, ঠিক আছে, নি পেইন্ট হয়ে গেছে, এটাই শেষ। তখন আপনারা কি করবেন, বাস ক্রস করে দেবেন।